পরেও আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান অথবা আপনি মাদ্রাসায় না পড়িয়ে অনার্স করান ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটিতে, আপনার কিন্তু কোনোভাবেই মাদ্রাসা চাকরি করার নৈতিক কোনো অধিকার নেই। যে শিক্ষা ব্যবস্থা আপনি আপনার সন্তানকে শেখাতে যাচ্ছেন না, যে শিক্ষা ব্যবস্থা বা যে দর্শ তাদ্দেশ আপনার সন্তানকে নিতে দিচ্ছেন না, সেই শিক্ষা ব্যবস্থা আপনি কেন অন্য সন্তানকে আপনি কিভাবে দিতে চাচ্ছেন বলুন? এটা সবচেয়ে বড় একটা সমস্যা যে অধিকাংশ মাদ্রাসার টিচার যারা বা প্রিন্সিপাল যারা, এরা করে কি, এদের সন্তানের মাদ্রাসা চাকরি করে, মাদ্রাসা থেকে বেতন নেয়, কিন্তু কাজ করে কি যে ওনার সন্তানকে পাবলিকে ভর্তি করায় এবং সেটা গর্বের সাথে বলে যে আমার সন্তান হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে, ওই ডাবিতে পড়ে, ছবিতে পড়ে। তো ভাই, আপনি ডাবি ছবিতে যদি এতই আপনার থাকে, আপনি মাদ্রাসায় করেন। এই সমস্ত শিক্ষকরা যদি ভালোভাবে ধরা হয়, মাদ্রাসা শিক্ষার মানে এমনিতে উন্নতি হয়ে যায়। যে শিক্ষা নিজের সন্তানকে দেওয়া যায় না, শিক্ষা অপরকে দেওয়া যাচ্ছে না। তাই যে শিক্ষা নিজের সন্তানকে দিতে চায় না একটা শিক্ষক, তিনি অপরকে ওই শিক্ষা তিনি কীভাবে দেবেন? কাজে ওনার শিক্ষায় সমস্যা আছে এবং উনি মনে করেন যে এখানে পড়লে ছেলের কিছু হবে না। এই জন্য এই সমস্ত শিক্ষকদের এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করার কোনো নৈতিক অধিকার নেই।